শনিবার একদিকে যখন রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির, তার কিছুক্ষণের মধ্যে প্রায় ২৫ কিলোমিটার দূরে বহরমপুরের বানজেটিয়ায় বিজেপি নেতা শাখারফ সরকারের নেতৃত্বে হয় রাম মন্দিরের শিলাপুজো। মঙ্গলবার ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজের সঙ্গে দেখা করতে যান তিনি। অনেক মন্দিরকে একটা মসজিদ রিপেয়ারিংয়ে সংস্করণের ক্ষেত্রে আমার কাছে এসেছে, সহায়তা করেছে। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের সবে শিলান্যাস হয়েছে। নির্মাণ কাজ এখনো শুরু হয়নি, আর তাতেই এই জায়গাটার চেহারা বদলে গেছে। ভিড় একেবারে গমগম করছে, সর্বক্ষণ লোকেদের আসা যাওয়া। সেই সঙ্গে ১২ নম্বর জাতীয় সড়কের দুপাশে এখন দোকান খোলার হিড়িক। এখনো পর্যন্ত মসজিদের কাঠামো তৈরির কাজ শুরু হয়নি, আর তার আগেই জায়গা চিহ্নিত করে সেখানে খুঁটি পুঁতে এবং সেখানে দড়ি দিয়ে ঘিরে সেই জায়গা নিজেদের আয়ত্তে নেওয়ার কাজ শুরু করেছে। কোথাও ঝোপ জঙ্গল সাফ করা হচ্ছে, কোথাও বসে গেছে টিউবওয়েল। জাতীয় সড়কের একদিকের অংশে যেরকম এরকম পরিষ্কার করে দোকান এবং হোটেল দেওয়ার কাজ শুরু হয়েছে, জাতীয় সড়কের অপর প্রান্তে জলের ব্যবস্থা করা হয়েছে। এখানে রাতারাতি টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছে। ৩ বছর মানে প্রজেক্টটা অনেক বড় হবে, তো মসজিদের পাশাপাশি একটা বড় হসপিটাল হবে, তার সঙ্গে মেডিকেল কলেজ হবে, তার সঙ্গে আপনার একটা হোটেল কাম রেস্তোরাঁ ওটা হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে। ট্রাঙ্কে এবং বস্তায় আসছে কোটি কোটি টাকা অনুদান। লাগাতার চলছে টাকা গোনার কাজ। শুধু অবশ্য টাকাই নয়, ইট সিমেন্ট যে যা পারছেন তাই দিয়ে যাচ্ছেন প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য। এই নির্মাণ সামগ্রী গত ৬ তারিখ থেকে আসতেই থাকছে, এবং এর মধ্যে ইট রয়েছে, সিমেন্ট রয়েছে, লোহার রড রয়েছে, বালি রয়েছে। ৫০০ থেকে ৫৫০ বস্তা সিমেন্ট মানুষ দিয়েছেন। সেগুলিকে সকালবেলায় আমরা দেখলাম যে ট্রাক্টরের সাহায্যে সেগুলিকে একটি গুদামে স্থানান্তরিত করা হলো। শুধু এই বিপুল পরিমাণ লক্ষ লক্ষ ইট এগুলিকে সরানো সম্ভব নয়, তাই এগুলিকে এই ফাঁকা মাঠেই এখানে আপাতত রাখা হচ্ছে। সকলেই চাইছেন তাদের একটা অবদান থাকুক। শনিবার একদিকে যখন রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির, তার কিছুক্ষণের মধ্যে প্রায় ২৫ কিলোমিটার দূরে বহরমপুরের বানজেটিয়ায় বিজেপি নেতা শাখারফ সরকারের নেতৃত্বে হয় রাম মন্দিরের শিলাপুজো। মঙ্গলবার ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজের সঙ্গে দেখা করতে যান তিনি। অনেক মন্দিরকে একটা মসজিদ রিপেয়ারিংয়ে সংস্করণের ক্ষেত্রে আমার কাছে এসেছে, সহায়তা করেছে। আমাদের নামের ক্ষেত্রে একটু অসুবিধা আছে। মহারাজজির কাছে আমি সহযোগিতা চাইব, উনি ওনার মতো করে যদি যতটুকু পারবেন সেইটুকু ওনার কাছেও সৎ পরামর্শ নেব, কিভাবে কি করা যায় না করা যায়। যে ব্যক্তিগতভাবে যদি কেউ করতে চান, আপত্তির কোনো কারণ নেই, তিনি করতেই পারেন। তার মনের সদিচ্ছা সদ্ভাব তার ভিতরে সৃষ্টি হয়েছে, খুবই ভালো কথা, আনন্দের কথা, এবং সেটাতে মানুষ সাহায্য করবেন নিঃসন্দেহে। সব মিলিয়ে মন্দির মসজিদের টক্করে মুর্শিদাবাদের রাজনীতি এখন সরগরম। সন্দীপ সরকার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।